উস্তাদ মুহতারাম মরহুম আল্লামা ফারুক আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাইনো জমিনও নাই মুফতি ইমরান হোসেন সাহেব আপনার তুফানা গত বছর আল্লাহর বান্দা মারা গেছেন তার বিজ্ঞ আল্লাহ মৌলানা সালেহ আহমদ সাহেব এত মায়ার আমার এক বন্ধা আল্লাহর এক বন্ধা অত মায়ার কিন্তু আল্লাহর বন্ধা তো কয়েক দিন আগে জমিন করে বিদায় নিয়েছিলেন হ্যাঁ মোবাইল ইউটিউব খুলিলে দেখা যায় এখন হাজার হাজার প্রোগ্রাম পড়ে গেছে নিজেও তো একদিন আল্লাহ যাই বলি আপনারা যাইবা এই দুনিয়া ফেরত লাগে স্থায়ী না কুল্লু নাফসিন যায়কাতুল মউত পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবে আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে মৌলার হুকুম হইব কোন যে জানিয়ে না আল্লাহ এবার করবা যে হে আজরাইল যাও আমার বন্দার জান কবজ করে লিয়ে যাও সারা বিষ্ণুগড়ের মানে যদি হয় আরেক বছর তাহলে দাওয়াত দিতাম ঠিক আছে মানতা না কারণ মানতা না ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহর ভক্ত বান্দাবান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পিছনেও না ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা বন্দা মউত করে বাঁচিবার লাগে যদি লোহার গম্বুজ বানাইয়া অক্সিজেন ফিট করিয়া যদি গম্বুজের ভিতরে থাকে তবুও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বন্দার নিকটে যাইবা না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা বন্দা তুমি যে কোনো জায়গায় থাকো না কেন মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা আজরাইল ছাড়া আজরাইলের মুলাকাত ছাড়া মানুষ দুনিয়াতে বিদায় নেওয়া সম্ভব এখানে নবী হলো দুনিয়াতে বিদায় নিছেন আজরাইল আলাইহিস সালাম মুলাকাত লাগছে আমরা নবী যে নবী ৬৩ বছর জমিনে জীবন হয়েছে একটা সেকেন্ড একটা মুহূর্ত উম্মতের বলেছেন না এত মায়ার নবী এত দয়াল নবী যে নবী দুনিয়াতে বিদায় নেওয়ার পরেও ইয়া উম্মতি বলে নবীজি খালদি সুবহানাল্লাহ এত মায়ার নবী ১,২৩,৯৯৯ জন নবী মতান্তরে ২,২৩,৯৯৯ জন নবী আসলা না নবী আসলা তবে আমরা নবীর আল্লাহ যে পরিমাণ মর্যাদা এবং সম্মান দিছে অন্য কোন নবীর আল্লাহ ইলা মর্যাদা দিচ্ছেন না সুবহানাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা আসলো আসা মুবারক লাঠি মুবারক জমিনে যখন লাঠিটা ছাড়িতা তখন বিরাট বড় সাফর সুরত দান করে নিত না সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামে কলা পাত্র ডান্ডা মারলে আপনার নদী নালা হইয়া জল বাইরে যেত সুবহানাল্লাহ আমরা নবী লাঠি লাগে না আমরা নবী আপনার এই লুটা মুবারকের ভিতরে লুটার ভিতরে নবীজি যখন আঙ্গুল মুবারক রাখতাম তখন দেখা যাইত নবীর আঙ্গুল মুবারক কানে জ্বর জ্বলাইয়া জল বাইরে যেত সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা এই নবীর ইজ্জত আছে এই নবীর উম্মতের ইজ্জত আছে না কিয়ামতের ময়দান আখির জামানের নবী যত সময় পর্যন্ত কবর শরীফ থেকে উঠিত না আল্লাহ কিয়ামত সংগঠিত করতেন আল্লাহর হাবিব ফরমায় কিয়ামতের ময়দান সর্বপ্রথম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে তুলাইব আদম সন্তানের মধ্যে থেকে আউয়ালু শাফি আমার নবীকে আমরা লাগে সুপারিশ করব ওয়া আউয়ালু মুশাফফিন আর আল্লাহ আমার নবীর সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করব সুবহানাল্লাহ আমার বুজুর্গান এমন একজন নবী যে নবীর উম্মতের নবী কি পরিমাণ মায়া জমিনের মধ্যে ছিল বাইরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে ৬৩ বছরের জীবন পাইলা একটা মুহূর্তে একটা সেকেন্ড উম্মতের বলেছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় নেই আল্লাহ জানাইলো মালাকুল মউত যাও আমার হাবিবের ইজাজত লইয়া বদল মোবারক হাতটা লাগাইও আমার নবী যদি পারমিশন দেয় তাহলে বোতল মোবারকে তোমার হাতে লাগাইবাই আর আমার নবী যদি পারমিশন দেয় না আমার নবীর বোতল মোবারকে তোমার হাতে লাগাইও না
ইজাজত লইয়া জিকার করিও তাই যদি জমিন রইতে চায় আরো কয়জন রইবা আর যদি তার ইচ্ছা হয় তাহলে তুমি আমার হবিবর রূপ মুবারক করিও আমার বুজুর্গ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম আমার নবীর করে যায় যাওয়ার পরে সালাম করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মালাকুল মউত আজরাইল আপনার সামনে এলাম আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যদি আপনি পারমিশন দেও আপনার শরীর মুবারক বদন মুবারক আমি হাতটা লাগাইতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি আপনার ইচ্ছা হয় জমিনে রইবাই আর যদি পারমিশন দেও তাহলে আমি আজরাইল আপনার পবিত্র রূহ মুবারক লইয়া যাইতাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের জন্য শুনছে আল্লাহর হাবিবর জোর জড়াইয়া গোটা চোখ মুবারক দিয়ে জড়াই হই যায় বন্ধন আরম্ভ হল আল্লাহ জানাইল জিবরাইল যাও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শান্তি তালা যদি তাই খুশ হয়ে যায় রাজি হয়ে যায় আমি আল্লাহ আমার আরশ আজিমের ডাইন্দারে তান কবরে দিলাইব কোন জায়গা আরশ আজিম মনে করছেন মনে হয় কোথা লাগে ভান্দিতা জিবরাইল আলাইহিস সালামে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি খানজি বানা আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যদি আপনি রাজি হয়ে যায় আল্লাহ আপনার কবর আরশ আজিমের ডাইন্দারে দিয়া দিবে আমার নবী ফরমাইলেন জিবরাইল আল্লাহ আমার কবর আরশ আজিমের মধ্যে দিবে আমার কোনো অসুবিধা নাই আমার উম্মত যখন জমিন থেকে মারা যাইবা আমার উম্মতের কোন জায়গার মধ্যে আল্লাহ দাফন করাইবা বলে আপনার উম্মত তো যেন মরবা মারা যাইবা মৌত হইব না কাপড় নেই আজ বিষ্ণুগড় আইলাখান জেলার বহু জোয়ান ভাইয়াই আজ বেঙ্গালুর দাফন হয়েছে শুনে বরাবর শতক শত ভাইয়াই বেঙ্গালুর মুম্বাই জমিন দাফন কারণ হইল মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আমি যখন মারা যাইব মারা যাওয়ার পরে আমার মার দ্বার খালো আমার খবর তোমরা দিও বাবার জমিন সন্তান দিয়ে ওসিয়ত করিয়া যায় যার মনিও আমি মারা যাওয়ার পরে আমার বাবার দ্বার খালো আমার খবর দিও ভুল কারণে আমার মা বাবার দ্বার খাল মানে ঘুমাইব মা বাবা দারুণ ঘুমাইব এটা মানুষের আশা করে না আমার কোনো ফির বুজুর্গ ওলি আল্লাহ দারুণ দিলে ভালো হয় কারণ কবরিস্তানে যদি একজন মানুষ ভালো তখন কোনো বুজুর্গ তখন কেন কারণে এই কবরিস্তানের মধ্যেখানের বহু ফায়দা এখন আছে সুবহানাল্লাহ এর কারণে বাংলাদেশ শাহজালাল নজরুল দেওয়ানি রহমতুল্লাহ আলাইহির মাজার যে টিলা জায়গা দেশটা চতুর্দিকে হাজার হাজার কবরিস্তান আছে কবর আছে ইনো মানুষ দাঁড়ায় কেটা লাগে বলে পালে এক মানুষের দাঁড়াইলে হাসরের মাঠে যখন উঠিব মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেয় আমাদের পাই দেখলাই এবার যে পরিমাণ খেদমত করছে আল্লাহ তাআলা হায়াতটা বাড়াই দেন সারা আল্লাহুম্মা আমিন কত মায়া করছেন আমার এবার মানুষে বিশেষ করে হয় আমরা ইন্ডিয়ান কয়েক হাজারকে হইব খরচ করিয়া গাড়ি রিজার্ভ করিয়া আইয়া আল্লাহর বান্দা হরম শরীফ তারও মেহমানদারি করিয়া আইয়া কত মায়া বহু মানুষের মায়া করছেন কারণ আমি তো আল্লাহ হিসাবে চলিয়ে আল্লাহ আমার বেজান মায়া করছে এর কারণে নবীজি জানাইলা যে ভাই জিবরাইল আমার উম্মত যখন মারা যাইবা তার কবর খানল বলে ইয়া রাসূলুল্লাহ তার কবর জমিন হইল আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল ভাই জিবরাইল আল্লাহরে জানাই দেও আমি রাসূলুল্লাহ আরশাদ পছন্দ করি না কোন কারণে আমার উম্মত জমিনের মধ্যে ঘুমাইবা আমি রাসূলুল্লাহ উম্মত জমিনে আরশাদ পছন্দ করি না এত মায়া যখন আল্লাহ কাম সংগঠিত হইবা হযরত ঈসা আলাইহিস সালামের জানাইবা ও ইসাবিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুক মারো হযরত ঈসা আলাইহিস সালামের জানাইবা আল্লাহ
আমি এখন পর্যন্ত হুকুমার তোমার নবীর মদিনা শরীফ রোজায় আতর ধরে তোমার নবীর তুলিলাম। আমি বুঝিব তোমার নবীর কষ্ট হইব। আল্লাহ জানাইবা জিবরাইল, ও জিবরাইল তুমি জান্নাতে খবর নিয়ে যাও, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জান্নাতে খবর পরিধান করাই তুলিয়া লইয়াও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মদিনা শরীফে যাইবা, রোজায় আতরের মধ্যে গিয়া হইবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর সরোবর তুলয় আপনি জান্নাতে খবর পরিধান করাইলাম। আমার নবী জানাইবা ও ভাই জিবরাইল আল্লাহ আমার গুনাহগার উম্মত দুজখ দিয়া আল্লাহ এখন তোমারে আমার কাছে পাঠাইছেন। হযরত জিবরাইল জানাইবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আল্লাহ কোনটা করছেন না আপনি নবী দিয়ে মাথা মোবারক তুলয় আপনি রাসূলুল্লাহ জান্নাত খবর পরিধান করাইলাম। এত মায়া উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দ্বীন ইসলামের জন্য এই জমিনের মধ্যে তো কষ্ট করেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবী জমিনের মধ্যে গোসল করাইতে যখন মাথার মধ্যে পানি দিছ ওই সময় যখন নবীর বদন মোবারক ভালো ভালো দাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জীবনে কোনদিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হয়েছেনি? বসন্ত বেমার হইলে খানা খানা ধান খাবে না না এই সময় মায়ের ধান করা লাগে গরু তেলের বাজার করতে না তেলরে খাবাইতে না বা খেলায় খাও কিন্তু তোলা মায়া করে দিলে বেড়া লাগে দাম করে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এটা কোনো ব্যবহার শুনি ভাই এমন এক নবী যে নবীর বদন মোবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি হঠাৎ করেছে। আল্লাহর হাবিবে ফরমান খাদিজা ও খাদিজা কোন কারণে তুমি আমারে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে হইলাম আপনি নবী জমিনে আর 6 মাস আগে বাবা জান দুনিয়া থেকে বিদায় নিতে আপনার 6 বছর বয়স আপনার মা হযরত আমিনা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ এর কারণে আপনার খিদমতের অভাবের কারণে হয়তো আপনার শরীরের মধ্যে ভালো ভালো দাগ হইছে। রাসূলুল্লাহ ফরমায় ও খাদিজা তুমি জানো না আল্লাহ জমিন আমারে রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইছে। ও খাদিজা আমার শরীর জীবনে কোনোদিন কোনো মশা মাছি পর্যন্ত পড়ছে না, মশা মাছি আমার রাহমাতুল লিল আলামিন পরিচয় পাইছে। ও খাদিজা আমার জীবনে কোনোদিন কোনো বসন্ত বেমার হইছে না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মোবারক ভালো ভালো দাগ আমার নবী বলেন ও খাদিজা এই যে দাগ দেখায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে দ্বীন ইসলামের প্রচার বাইর হইলাম। আমি যখন তাইফের ময়দানে গেলাম আমার তাইফের জওয়ান হলে এইভাবে চুকা চুকা পাথর দিয়ে আমার বদনে উঠাইছে। আমার নবী মানছিল না, আমার আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ বলিয়া জমিনে মানুষে তারার মারির কারণে আমি নবীর বদন মোবারক নখালা ভালা দাগ রয়েছে। ও বাইরে জওয়ান আমরা জমিনে নবী দেখলাম না, নবী সাহাবায়ে কেরাম জমিনে দেখলাম না, এর বাদেও জমিনে নবীর কলিমা পড়িয়া মুসলমান হইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফের ময়দানে গেছেন পাও মুবারকের মধ্যে
সামলার নামের মোবারক জুতা মোবারক আসলো ওলা মাইর মানুষ আল্লাহর হাবিবের বেতন মোবারক জোর ধরে এখন মোবারক বাই হইছে সামলার জুতা শর্ট লাগি যায় ছুটে না আল্লাহর হাবিব জমিনও করে যায় তাই ভরজুয়া নহলে আমার নবীর তুলিয়া বগলের মধ্যে এইভাবে হাতটা ঢুকাইছে আল্লাহর হাবিবের এইভাবে ধরিয়া রাখছ আর জুয়া নহলে এইভাবে সুকা সুকা হত্তর দিয়া মারছ আল্লাহ জানাই আমার হাবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরো বড় পাহাড় একত্রিত করিয়া আমি আল্লাহ সারা জালিম মহল জমিন ধ্বংস করে লাইতাম নবীতে মানছেন অথবা মানছেন নাই হযরত নূহ আলাইহিস সালামে 950 বছর আল্লাহর ইবাদত করছেন মুসলিমে হয়ে গেলে তাহলে নবী মানছে আল্লাহ মানছে উম্মতের লাগি বদলা দিছেন না দিছো বদলা দিছো এর কারণে আল্লাহ জানাইছেন নূহ তুমি কিস্তি বানাও আর তোমার যারা মানুষ সাগরে লইয়া নৌকা তুলো আমি কম সময়ের ভিতরে জমিন একটা ভয়ঙ্কর আযাব দিয়া যারা তোমার মানছেন না ধ্বংস হয়েছে নূহ আলাইহিস সালামের জমানাত লাগ হয়েছে না লাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তো মারার বাদে নবী যে হইছেন আল্লাহ ইতারে মারিও না ইতাই আমার নবী সিন হইছেন না ইতা যদি মানেন না ইতার আওলাদ একদিন জমিন লাইবা ইতাই আমার নবী মানবা তোমারে আল্লাহ মানবা এর কারণে অনুরোধ করি আর ইতারে আপনি মারিও না এত দয়ার নবী এত মায়ার নবী আমার বুজুর্গান বাইরে মা বাবার খেদমত করিও আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমায় আমার বন্ধু-বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়া লা তুশরিকু বিহি শাইআ আমার লোকের জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর জমিন তোমাদের মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলা প্রথমে খাস খেদমত আর ইবাদত আল্লাহর ইবাদত ওয়া'বুদুল্লাহ আল্লাহর হযরত জমিন পয়লা আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিসে শরীক করিও না দুই নম্বর হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের মা এবং বাবার লগে জমিন হুসনে সুলুক করো ভালো ব্যবহার করো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালিদাইন মা বাবা ইহসানা হুসনে সুলুক করো আল্লাহ যদি সাইটা দেখাইতে পারো তো ইহসানা ওয়াবিল ওয়ালিদাইনি আগে ইহসান বাদে মা বাবা ইলা না কই আল্লাহ কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমাদের মা এবং বাবার লগে জমিন হুসনে সুলুক ব্যবহার করো সুবহানাল্লাহ আই আমার কিছু হয়েছে মা বাপ ব্যাপারে আলোচনা করতাম কারণ বেশিরভাগ ওয়াজ আমার মা বাবার ব্যাপারে খাইল গোটা বাংলাদেশ আপনার মা বাবার ওয়াজ বুঝেছেন এর বাদেও যে সন্তানের জমিন মারে 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 বসে বাবারে আপনার গোয়া গাছের লগে বান্ধিয়া ভিটাইলে আসুন না এর মতো নাফরমান এর মতো নিমুখকার আমি পৃথিবীর মাঝে আর নাই যে মা বাবারে জুলুম অত্যাচার হয় আপনারা এই এলাকার নাই অন্যান্য জায়গায় দেখা যায় তবে বিশেষ করে কয়েকদিন আগে আমরা ফেসবুকে দেখছি আমার মানুষের লিঙ্ক পাঠাইছে যদি অন্য ধর্মাবলী এর বাদেও তো কিন্তু মা বাবা না আপনারা হাইলাহান যেটা শুনি অ্যাম্বুলেন্সে আমার ঘরে দুই ছেলে মারে বসেছেন না এরপরে ডিসি সারে গিয়ে অ্যারেস্ট করছে আইনের আয়ত্তা আনছেন এর কারণে আমি হাইলাহানদের ডিসি সারে ধন্যবাদ দিয়া যে তাই নিয়ে মুহূর্তের মাঝে যে অ্যাকশন লইছে আল্লাহ এই ভিডিও দেখিয়া আরো দুইজনে তিনজনে মা বাপে মারল না মা বাপে খাদাইল ও কিছু তো ধরাইল এর আগে আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়রে ধন্যবাদ দিয়েছিলাম কিছু মানে আমার খারাপ পাইছিল বললাম মানে মাল হয়েছে জীবিত আমার শেখ মুসলিম হইত আমি ওই হিসাবে তাহলে ধন্যবাদ দিছি আর দিয়া যে সময় কংগ্রেসের আমল আইন কাটতে সময় হয়েছিলেন যে চাকরি আলী মা বাপের চাইতো না 10% 20% আপনার কাটিয়ে রাখা হয়ে যায় মাত্র না হয়েছিলেন
ওই সময় খালি সরকারে খাটিয়ে না রাখার লাগি খালি মারে ইঞ্জিন থে আর ভৈরতে বা হরে কমলা খাইবানি না তরমুজ খাইবার সাসায় মাল হবেন বাসাইতে হইয়া এটা করছে কথাটা আছে না এর আগে বেতন ভাইয়া মার খবর নাই বাবার খবর নাই কারণ ঋণ বলেন না কতরে লাইনও ভালাইছে মুখ্যমন্ত্রী বুঝেছেন এটা কোনটাই খামাইতো না মা বাবার খেদমত মা বাবার সেবা যদি বন্ধায় হয় না তো জমিনের নমাজ রোজা হজ ইবাদত কোনটা তোমার আল্লাহর দরবারে হমালাত না লাগবে এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকালে সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহ দরবারে পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমল পছন্দনীয় হইলো আমার নবী ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনের নামাজের সময় আইব তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়ব আল্লাহ দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হওয়া না সুবহানাল্লাহ আমরা নামাজ পড়ি নি সব নামাজ পড়ি তা পছন্দনীয় আমল আল্লাহর কাছে আমলের মাঝে এক আমল হইল যখন জমিনের নামাজের ওয়াক্ত হইব আলা সালাতু লিওয়াক্তিহা তখন ঠিক টাইমে সময়ে নামাজটা আমরা পড়িতাম আল্লাহ তৌফিক দান করুন সবাই হোক আল্লাহুম্মা আমিন দুই নম্বর রাসূলুল্লাহ ফরমায় বিরুল ওয়ালিদাইনি এই দুনিয়ার জমিন তোমার মা বাবার সঙ্গে জমিনো ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বান্দা যদি জমিনো মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ জমিনো তোমার বাড়ি বানাইতা না আল্লাহুম্মা সাল্লি আমার উম্মত হল এই জমিনে যদি হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে জমিনে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়ে যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ মা বাবার খেদমত হাদিসে কুদসির মধ্যে বলেন আমি ফরমাই মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আল-ফুরাদি যার ঘর মা বাবার রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাজি যায় যার ঘর মা বাবার রাজি যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাজি যায় খালি নামাজ আর মার দরজা বন্ধ করা নয় একটি লাগায় তুমি যে দরজাগুলা এবার দরজাগুলা তাহলে মার মুখ দেখি লইবা বাপর মুখ দেখি লইবা আল্লাহ দুজোর লাকড়ি বানাইবা বাপ বুঝা যান খারাপ বানাই মানে হয় না খারাপ হয়ে গেল ভাই অত আজর বাজে এর বাজে যে অনেক মা বাবায় জমিনে কষ্ট করেন ভাই মা বাবার খেদমত করো আল্লাহ তোমার অভাব অনটনকে দূর করে দিব একবার যদি মা বাবায় দোয়া করেন যে আল্লাহ আমার জাদুরে তুমি মোল্লায় হেফাজত করে দাও বন্ধা বন্ধুকের করলে মিস হইব মা বাবার দোয়া মিস হবে না কারণ এটা বাস্তব কথা আমি আমার মায় আমি গরু থাকতে ওলা গজল গাইতাম তোমাদের নজর লাগি যায় আমার মাইয়ে যে যেন তোলে যে ভিড়তা যে বুজুর গাইলা ও আগুইয়া গিয়ে মানুষটি ফানি বলাই আনতা আমার নিয়ে ভূতে পারত অর্থাৎ খালি আমার লাগে দোয়া এর বাদে আমার মাইয়ে আমার লাগে খুব পরিমাণ দোয়া করছেন যে আল্লাহ আমার জাদুরে তোমার রাস্তা দিলেছি তুমি কবুল করো আমার জাদুরে তুমি মৌলা হেফাজত করো ভাই একমাত্র আমার মায়ের বাবার দোয়ায় আমি জমিনও আছি বুঝেছি আমার সাথে বহু বড় বড় আলিম হল আছেন আমার হাতিয়া ঝুলা দিয়ে দিতে পারবো কিন্তু বলবো কারণ আমার বিশ্বাস আমার মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার বাবায় আরবার মাঠে গিয়ে আমার লাগে দোয়া করছেন এর কারণে আল্লাহ আমার জমিনও সালা আর আমার বহুদিন আমার বিশ্বাস আল্লাহ জমিন আমার এই হালতে রাখবো হন আল্লাহ আমি হ্যাঁ আপনারা দোয়া করতাম দিন ইসলামের খেদমত করতাম আল্লাহ কোনায় কোনায় আমার নেবার একটা আশা লন্ডন দলের যোগাযোগ স্থলে দোয়া করবা যদি আল্লাহর হুকুমত একবার লন্ডন যেতাম ও তো দিনই খেদমতে নেবে বলছে দিন ইসলামের খেদমতের কারণে আফসোস লাগে বহু জোয়ানে বহু মানুষে
বিশেষ করে আমার ইউটিউবে নাম্বার আছে। গতদিন একজন মুরব্বী পুরুষ মানুষ হয়েছেন, হুজুর আল্লাহ আপনার হায়াত দেন, আপনার ওয়াজটা আমার বড় ভালো লাগছে, কিন্তু এত ওয়াজ শোনার বাদে যে আমার ছেলে জমিনও আমারে বড় দুঃখ শীতম দেয়। ভাই ইলা মা বাবা আছেন জমিনও মহল্লাত বিচার দেন না, মহল্লার মানুষে কিতা করবা, আমার জাদুরে মারবা, সুযোগ পাইতে রাইট আমারে মারি দিল। জানোর ডরে, প্রাণের ডরে, ইজ্জতের বয়ে মা বাবায় মহল্লাত বিচার দেন না, পঞ্চায়েত বিচার দেন না, জমিনও আন্দাজ করিলেন, কিন্তু রায় আপনার যদি নিয়া বানায় ইলা মা বাবা আছে চকুর ভাঙিয়ে বালিশ করিয়া যায়, যায় না? বাইরে জোয়ান তুমি দুজকর লাখড়ি নিয়ে যাবা, যত বড় আলিম সাহ না কেন, মুহাদ্দিস সাহ হয়ে যাও, মুফাসসিরুল কুরআন হয়ে যাও, ওলি হয়ে যাও, মুফতি হয়ে যাও, মা বাবা খেদমত যদি করো না আর মা বাবার বদ্ধ থাকে, আল্লাহ তোমার জীবন বরবাদ করে নিবা। নাম করতাম না মাঝে মুফতি সাহেব খুব লেখা দৌড়াদৌড়ি করছে, বুঝাইছে খবর লেগে যাচ্ছি এই মুফতি তার মারা তো রান্না পর্যন্ত খাই না, কথা কথা এলাম ওই বলি মাত্র না। পুষ্করীয় বাইরে যান, মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ তোমার উপরে রাজি হইবা। যদি মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আর যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নারাজ হইবা। ইলা বহু জোয়ান আছে, মারে মারছেন, বাবারে মারছেন, কোনো সওয়াল নাই, কুশল নাই, কিন্তু বান্দা হুজুরের ভাই আল্লাহ দরবারে তোমার হজ কোনো সময় কবুল হবে না। নবীজি কইলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা শরীফ জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। এখন মা বাবার বুদ্ধ লইয়া হজরে লেখামাইবে সবাই চালায় আমার বুজুর্গ বাইরে যান, অভাব ফরস মা বাবার তারা গিয়া হো মা গো বাবা, এখন পর্যন্ত 10 জন জমিন আছে, তোমার রাতের বাবার ঠোকর কারণে সরিয়া যায় না। তোমার মায়ের তাহাজ্জুদের নামাজ পড়িবা, বাবায় জমিনের নামাজ পড়িয়া দেয়া হয় বাবা, আমার জাদুর বাবার সরিয়া যাও না, আমার জাদুরে আপনি খায়ের বারবার ব্যবস্থা করাই দেও, আমরা জমিন খাওয়াইতো, আমরা জমিন লালন পালন করতো, তোমার মা বাবার দোয়া করবা, এই দোয়ার কারণে আল্লাহ তোমার খারবারের একটা ব্যবস্থা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। বহু জোয়ান আছেন বিদেশ রায়, মা বাবার দোয়া করে, তবে আমি হইয়া রায় দিন বিভিন্ন লোকে ভরুতার লোকের ভিডিও কলে মাত্র একবার জিকাই না যে মাই খান, বহুত মা বাবা বেজার তখন এর কারণে ভাই জিকাইও আল্লাহ আগে হইও মাই খানো বাবা খানো তোরা দেহ মাতিলে, তখন মা বাবার মন খুশ হয় না, মন খুশ হয় তুমি যে না তোমার আওলাদ বিচার নাই, তোমার আওলাদের লোকে তোমার আড়াই চলে ঘুম লাগেন না, তুমি চিন্তা করো তোমার আওলাদ পেলে তোমার লোকে তোমার মা বাবার আরো বেশি মানে। সন্তান বিদেশ যায়, মারাই ঘুমাইতে নাই, বাবা ঘুমাইতে নাই, ঠান্ডার মৌসুম আমি হলো ঘুমাইতাম, আমার জাদু নাইট ডিউটি হয় বাইরে জোয়ান মামায় জমিন করে দেওয়া হয় আল্লাহ, আমার জাদুর বেঙ্গালুরু জমিন নাইট ডিউটি করে, আল্লাহ তোমার কাছে দেওয়া হল আর আমার জাদুরে আপনি মনে হেফাজত করে আল্লাহ তোমার ছোট তোলার মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা, আল্লাহ অভাব অনটন সরাইবা, আল্লাহ তোমার রিজকের মধ্যে বরকত বাড়াই দিবা। মা বাবা যদি দোয়া করে নাই আল্লাহ আমার জাদুরে জমিন আপনি ওলিউল্লাহ বানাইলাও, বান্দা জমিন আমার বড় জাদুর বাইরে হেফাজত করবায়, তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ জমিন ওলিউল্লাহ বানাইবা কোনো বেড়া না। রহমতুল্লাহ আলাইহি এত বড় ওলি আল্লাহ হইছে, পিছনে তার মায়ের খেদমতের কারণে মায়ের দোয়া হসলা ও দোয়ার কারণে হযরত বাজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ হইছে। সুবহানাল্লাহ। বড়গীরের দস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মা বাপ নেককার আসলা, ইমানদার আসলা,
তাকওয়া আল্লাহ আসলা এর কারণে আল্লাহ নার গর্বে থাকতে আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ভেট আল্লাহ দিল 18 সিবারা কোরআন শরীফ আল্লাহ দালিয়া দিলেছেন হওয়া গুসা হলায় আজ যে বেটি এসএসজি গিয়া সিরিয়াল লুবাইছে ও বেটির ভেট ধরে আব্দুল কাদের জিলানী বাড়ি জানি মাথো না ভাই সরকারে পয়সা দিয়ে রাখেন দুঃখ লাগে আমি আজ হাইলাকান্দি যাচ্ছি মহিলা মানুষের লোকে কাতার উঠা ওটা হাসান আমি মাথো না আমি এক জায়গার গাড়ি কামাই এখন যে জিকাইছে যেই নয় যে কইলা হুজুর এসএসজি 10,000 চেক দেব ওই সব ফরম কিনা এর বাদে মাল খাইবা কিনা আফসোস লাগে আমার কাছে ফোন আইছে একজন মহিলা 21 দিন না 22 দিন নেনা লইয়া বিড়াইয়া হামাইছে মেসেজটি গুরুব ফরম ফিল আপ হইতো ও বিড়ের মুহূর্তে বিড়ের মাঝেরই 20 দিনে 22 দিনের সন্তান মারা গেছে কে কইছে তোমার এই বাচ্চা হ্যাঁ আফসোস লাগে মুসলমান খালি টেকা হ্যাঁ তখন আল্লাহ বড় সফল আল্লাহর উপরে ومن يتوكل على الله فهو حسبه যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার দুনিয়া আখিরাত বর্ষা বানিয়ে দিন সুবহানাল্লাহ পিতা মাতিলে তো খারাপ পাইবে আল্লাহ তুমি এসএসজির মাথা কি এর আমি মাতি না দেখে মাতি তো মাথা না হ্যাঁ খারাপ পাইলে ভালো না হোক না দিব কে কইছে তোমার বউরি নদী যায় পড়তা আসেনি আয় হলে ইজাম লাগিয়ে যাও জোয়ান বেটা গেইটু বাপ আপা আপনার দুটো দাবি দাও গিয়া এত বাত আছে আর্থিক মিলাইতে হবে হে ভাই খোঁজ আই গেল হইছে না পড়তা হইছে নি নবীজি ফরমাইলেন হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ হায়া শরমের ঈমানের একটা অঙ্গ আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ যার মাঝে হায়া আছে লজ্জা আছে শরম আছে তার মাঝে ঈমান আছে ওয়াল ঈমান বিল জান্নাহ আর এই মুহূর্তে যদি বান্দা মারা যায় ঈমান নিয়ে যদি মারা যায় ফিল জান্নাহ আল্লাহ জান্নাত জায়গা দিবেন সুবহানাল্লাহ আফসোস লাগছে যে দুধর বাচ্চাটা মারা গেল এখন যা জানি যে নরেন্দ্র মোদী স্যার আমার বাচ্চা 10,000 কামাইছে না দম যাব কোন হাসর করে যদি লাইগর বেটা আছে তো সবর করত কোন মুসিবত আছে না শরীর আগে আমরা ঠিক হই বেটিং তো জরুর গুণ নাই বলবেন নাই লাগি যদি খোদার মার্কে তোর নামও হারাই গেছে 10,000 টাকা মাটি কইলা বেটিং তো জরুর হইস এই দুনিয়ার জমিন যত সময় পর্যন্ত পর্দা থাকতো নাই যে বাড়ির মধ্যে পর্দা নাই যে মহল্লার মধ্যে পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই এই বাড়িতে মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই নাউজুবিল্লাহ যে বাড়ির মধ্যে পর্দা আছে যে মহল্লার মধ্যে পর্দা আছে যে এলাকার মধ্যে পর্দা আছে এই বাড়ির মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا কাপনের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় তাকে বেলা নদী বল গরিব বল আগ্রহ কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل
যদি কোনো মানুষের জমিন তার মালিক প্রভুর সঙ্গে যদি বন্ধায় সাক্ষাৎ হৃদয় করে মোলাকাত হৃদয় করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا সুতরাং রব্বুল আলামিন ফরমাইছে যদি তার মালিক তার প্রভুর সঙ্গে যদি বন্ধায় সাক্ষাৎ হৃদয় হয় মোলাকাত হৃদয় হয় আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি এ যদি মোলাকাত হৃদয় হয় বন্ধায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বন্ধায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমাদের সালেহ করা লাগবে কত সময় পর্যন্ত কত সময় নেক আমল করব না আমলের সালেহ করব না আল্লাহর দিদার বন্দার নসিব হবে না ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে অন্য কোন জিনিস শরীক না করে এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে নামাজ পড়বাই মা বাবার খেদমত করিয়া যাও তুমি নামাজ পড়বাই আল্লাহ নামাজ কবুল করবা যদি মা বাবার সেবা জমিনে করিয়া যাও তুমি যে ইবাদত করবাই আল্লাহ দরবারে তোমার সেই ইবাদত কবুল হবে সুবহানাল্লাহ আর যদি মা বাবার বর্তা করে যায় আল্লাহর বাড়ি তুমি হজর ভাই বন্দা পয়সা করেছি ভাই কিন্তু আল্লাহ দরবারে তোমার হজ কবুল হবে না নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নেই জমানার শ্রেষ্ঠতম ওলি আল্লাহর মকবুল ওলি এনাল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হযরত বেসয় হযরত গিয়ামান হযরত যারা যায় আর ভালো মাঠে যাওয়া লাগে নাই বাইরে যত হত্যা করাম হযরত যায় খেয়াল প্রথমে মদিনা শরীফ যায় এরপরে মক্কা শরীফ আইবা যারা মক্কা শরীফ এলে হযরত বাদে মদিনা শরীফ আনলে বন বনায় কিন্তু দেখা যায় ফাসির কোন হাদিসের মধ্যে নাই এরা মক্কা শরীফের মধ্যে হয় পৃথিবীর যত হুজ্জাতে কেরাম আছেন সারা আরফার ময়দান এক লগে একদিন আরফার ময়দান থাকতে সারা হাজি সাহেব হল গেছেন জানি আপনার দুই চারজন দেখা হয়েছে আমার সারা হাজি সাহেব হল হজর তো মাত্র 5 দিন হয়নি 5 দিন এই 5 দিন পৃথিবীর যত হাজি হল আছেন এই বছর যারা যাইবা সারা একদিন আপনার এক লোকে আরফার ময়দানে যাওয়া লাগে জানি যাওয়া লাগে উপভে আরফা মিনার জমিনে সারা যাওয়া লাগে মুজদলিফার জমিনে সারা হুজ্জাতে কেরাম যাওয়া লাগে বাইরে আরফার ময়দানে যখন মানুষ তম্বুতে বাইরে হাত তুলিয়া দোয়া করে সারা হাজি সাহেব চোখে বাইরে ধরে জল বাইরে যায় কোন কারণে মন্দায় আরফার ময়দানে যে সময় দোয়া করে আমার লোকের ফরমান আরফার ময়দানে মন্দায় যখন দোয়া করে ও সময় তোলে আগের জীবনের সারা গুনাহ আল্লাহর সাথে মাফ করে দিলায় হল সুবহানাল্লাহ যদি কোনো মানুষের আরফার মাঠে দোয়া করিয়া হয় আমার গুনাহ মাফ হইল না যদি সন্দেহ করিলা ঈমান নষ্ট হয়ে যায় মাত বোঝা যাবে কারণ বাবা আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল এই জায়গা আরফার ময়দান পরিচয় করল এর জন্য আমার বুজুর্গগণ আরফার ময়দান যখন যাইবাই যখন হজ যাইবাই হজর আমার করে আরফার ময়দান যাইবাই আরফার ময়দান গিয়া যে সময় দোয়া করবাই তোমার মা বাবার জন্য দোয়া করিও আওলাদের জন্য দোয়া করিও এলাকার জন্য দোয়া করিও পাড়া প্রতিবেশী তামাম বিশ্বের মানুষের জন্য দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় বেড়াই দিতা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত জন্ম নিয়ে আল্লাহ আসলাম যখন আরফার ময়দানে বসেন হঠাৎ মনে হয় আল্লাহ এই বছরে তো মানুষ তোমার দাওয়াতে তোমার বাড়িতে যাবে আর আল্লাহ যদি জানতাম এই বছর সারা হাজি হলের হজ কবুল হয়েছে না খেওর হয়েছে না এই খবরটা যদি পাইতাম তাহলে বড় শান্তি মিলল আল্লাহ এই বছর কতজনের হজ কবুল হয়েছে সারা রইল না হইল না
একটা শান্তি হইলাম ডাইরেক্ট কানেকশন মিলাইল না। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি যখন রাতে ঘুমাইছেন সকালে দেখো আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার এই বছরে যত মানুষ হজুয়াইছ সারা হল কবর হয়েছে, লেকিন একজন মানুষও আল্লাহর কবর হয়েছে না। সারা কবর হয়েছে, একজন হয়েছে। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি পরের দিন চিন্তা ধরে গেলারে একজন হয়েছে না, এই দৃষ্ট হয়তো আমার নাম হইতে হয়। সারাদিন কান্দাই আফসোস করে নেয় আল্লাহ সারা মানুষের হল কবুল হইল, হয়তো আমি মালিক ইবনে দিনার হজ আপনার দরবারে কবুল হইছে না। পরের দিন ঘুমাইছ ওই সময় সময় দেবেন মালিক ইবনে দিনার তুমি খামদিও না, ডরাইও না, ভয় করিও না, আমি আল্লাহ তোমার হল কবুল করেছি, লেকিন একজন ব্যক্তির কবুল করেছি না। এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলখি। আমার বান্দা হজ আমি আল্লাহ কবুল করেছি না। মুহাম্মদ ইবনে হারুন বলখি পরের দিন উঠিয়া ফজরের বাদে বাইরে হয়েছেন খোরাসানত দিগর কাফেলা সাজিকার করলা যে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কেউ চিননি, বলে যাও আল্লাহর ঘরের দ্বারের কাছে গিয়া ভাই নিশ্চয় এমন এক ব্যক্তির কথা হইছ যে ব্যক্তি সারাদিন রোজা ধরে আর সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে। ও জায়গা গেলে ভাই আফসোস করেন মালিক ইবনে দিনারে হায় রে হায়, তো তারিফ আল্লাহর বন্দার আর যে আল্লাহ হইলা তার হল কবুল হয়েছে না। কারণ আমার বুঝলেন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরো সামান্য যাইন হাজী হুজুরে জিজ্ঞাসা করেন ভাইয়া তোমাদের দ্বারা হাসা মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি? তারা জানাইল ও ভাই এমন ব্যক্তির কথা কইলাই যে ব্যক্তির দুনিয়াদারির খবর নাই, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে আপনার নিয়োজিত আছে। ওই সময় সামান্য আগে যাওয়ার পরে দেখুন একজন ব্যক্তি আল্লাহর বান্দার জমিনও দাঁড়িয়ে গেল কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই, গলার নিচে আপনার শিকল মারা, পাওয়ার মধ্যে শিকল বান্ধা, বন্দায় জমিন নামাজ হইতে কষ্ট করিয়া যখন নামাজ শেষ হইল ওই সময় জানাইল ভাই তোমার নাম কি? আমারে কইলা তোমার নাম কি? আল্লাহর বন্দায় জানাইলা বাইরে আমার নাম দেখে ভাই বলে বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি? আমার হইলাও। ওই সময় বন্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার যেমন শুনতে শোনার পরে খন্ড নেই যায় ভাই তুমি জমিন বড় কষ্ট করে আল্লাহর ইবাদত করাই। ও বাইরে মুহাম্মদ ইবনে হারুন তুমি ডরাইও না, ভয় করিও না, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ এই বছর তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেছেন না। বাইরে জোয়ান মানুষ বড় আশা করিয়া বুঝো যাই না বাড়ি তোলে এহরামের খাবরের খবর লইয়া মানুষ বাইরে হইয়া যায়। বন্ধা যখন বাড়ি তোলে আল্লাহর বাইরে আল্লাহ অনেক হাজি সাহেব আসলে মক্কা শরীফ আপনারা মারা যায়, অনেক মদিনা শরীফ মারা যায়। যখন বাড়ি চলে বাইরে নিজে নিজের পয়সা দিয়ে খাবার লইয়া বাড়ি চলে বাইরে যায়। মা বাবা জমিন থাকলে সালাম হরিয়া মা বাবার পয়সা যায়, নিজের বিবিরে দাবি ছুটাইয়া বন্ধা বাইর সন্তান আদিরে জমিন জমা খায় আল্লাহ হরি আল্লাহর বন্ধা বাইরে যায়। যদি মৌলার হুকুম হইলা পারে ঘুরিয়ায় আর যদি মৌলার হুকুম হইলা তাহলে মক্কা মদিনার জমিনে বন্ধের দাফন হয়ে যায়। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই বড় দুঃখ লাগে জমিনে বড় কষ্ট করিয়া তুমি আল্লাহর ইবাদত করলা,
আমি সমানে দেখলাম এই বছর সারা আমি কবর হয়েছে, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবর করেছেন না। আল্লাহর বন্ধে জানাই না বাইরে তোমার নাম কি? আমার হইলাম বলে ও ভাই আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় খান্দি খান্দি ফরমাইল আল্লাহর ওলি আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 বার আমি আল্লাহর বাড়ি হজ হইলাম। আল্লাহ প্রতি বছর আল্লাহ বাবা মানুষের সফল দেখায়, আল্লাহ আমার হজ কবুল করলাম। ও মালিক ইবনে দিনার এক বছর নাই 40 বছর আমি হজ হইলাম। আল্লাহ একটা বছর আমার হজ গুলোর সময় কবুল করেছেন না। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, কোন ভুলের কারণে তুমি 40 বার আল্লাহর বাড়িতে আইলাই, আল্লাহ তোমার হজ ভুল কারণে কবুল করেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল ও ভাই আমি জমিনে মন ভুল করলাম, ইলা ভুল জমিনে কোনো মানুষে করে না। আমার জওয়ানির সময় জমিনে আমি মদ্যপান করতাম, আমি বাড়ি যাইতাম, আমার মায় আমার গাড়ি গাড়ি ধরতাম, মায় বুঝাইতা। এরপরে জমিন বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার বিবি জমিন আমার বুঝাইতা, আমার মায় বুঝাইতা। আমার বড় দুঃখ মালিক ইবনে দিনার একদিন আমি বাজার তলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। সাহেবানোর শেষের রায় অর্থাৎ রমজানের আগের রায়, দুনিয়ার জমিনে মানুষের তেরাবের নামাজ হয়েছে, মানুষের আইসে খাইতা পরদিন মানুষের জমিনে যাবেতা। ও মালিক ইবনে দিনার আমি মদ্যপান করিয়া মাথা লইয়া যখন বাড়িতে গেলাম, আমার মায়ের বকলে বিবি বকয়, আমি জুলুম অত্যাচার করলাম, ঝগড়া করলাম, শেষে আমার বেড়ে গেলাম। এর হয়ে রাইতে আমি গোতের বাইরে গেলাম, আমি ভাগ্য রইলাম। আমার ঘরে দেখলাম আমার বৃদ্ধা মা জমি সেরি খাবার জন্য, খোকা খাবার জন্য আমার মায়ের সোজার কারো সবজি রান্ধা, আমার মায়ের পাত্রান দিতরা সেরি খাইয়া জমিনের মধ্যে রোজাদের খা। ও মালিক ইবনে দিনার আমি বুঝাইছিলাম, খেয়াল করেছিলাম, মগর নেশায় মাথা লইয়া আমার মায়ের সঙ্গে দরিয়া আমি মোহাম্মদ ইবনে হারুনে এই আগুনের সোনার মধ্যে আমার মারে জ্বালাই লাইছি। লগে লগে আমার বিবিয়ে আমার হাতের মধ্যে লাগাইছে একটা করণী আমার বন্ধ করিয়া দরজা বন্ধ হয়, দরজা লক লাগাই আমার বিবি আমার রাখছে। আমি যখন সকালে ঘুম করে উঠিলাম, উঠার পরে দেখলাম আমার হাতের মধ্যে বান, আমি দরজা টান দিলাম, দরজা আবার বিবেক লাগায়। ওই সময় হয়ে গেল আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার হাতের মধ্যে হেনকাপ লাগাই যায়, আমার তালাবদ্ধ হইয়া রুমের ভিতরে আমার বন্ধ হয়ে যাচ্ছ। আমি অনুরোধ করিয়া দয়া করিয়া আমার রুমটা খুলিয়া দেব, আমার দরজা খুলিয়া দেব। ও মালিক ইবনে দিনার আমার বিবি যখন দরজা খুলিয়া দিছ, আমার বিবির কইলাম হাতের বানটা খুলিয়া দেব। আমার বিবি হাতের বান আমারে খুলিয়া দিছ। বাইরে জোয়ান সবাই খেয়াল করো, এত বড় লাফের মানে বন্ধায় মদ খাওয়ার কারণে জমিন করে যাইছে। ও সময় জিজ্ঞাসা করো ও বিবিরে তোমারে আমি দেখি আর আমার মা খানো মাই হয়ে গেছেন, মাইরে খাওয়াইতা। ও সময় মানে কি দিলাম আমার বিবি জানাই ও স্বামী তুমি গত রাত্রে মদ খাওয়ার কারণে তোমার মার তুমি চুলার মধ্যে জ্বালাইয়া মারি নিয়েছ। ও মালিক ইবনে দিনার আমি যখন শুনছি আমার ঘরে আমি জ্বালাই নিয়েছি, আমি জায়গা ভাইয়া আমি দৌড়ে আমার ঘরে গেলাম, পাক করে গিয়া দেখি আমার মা জ্বলিয়া ছাড়ি হয়ে গেছে। জমিন দিলাম আফসোস করলাম, রে ভাই আমার মায়ের জমিন রোজা করার জন্য সেরি বানানিতে আসলাম, আমি মদ খাওয়ার কারণে মদের নেশায় মাথা লইয়া আমার মারে আমি জমিনে জ্বালাই দিলাম। আমি লগে লগে ঘরে আইলাম, আইয়া ধান হইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইছি। ও মালিক ইবনে দিনার আমি ছেড়ে মারি আমার হাতটা জমিন খাটি দিয়েছি। আমি গেলাম হইতো দুই দিন 40 বছর আমি আল্লাহর বাড়ি পাইলাম, কিন্তু প্রতি বছর আমি আল্লাহ মানুষের শপথ দেখায় আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বাইরে জওয়ান
মা বাবার যদি জমিন কষ্ট দেও, মা বাবার যদি বড্ডা লাগে যায়, তুমি ভগবান ভাই আল্লাহ দরবার তোমার হয়তো বলে হবে না। আর মা বাবার খেদমত করো, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনে তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না। মা বাবার মুখে যদি মায়ের নজরে সাপ একবার চাইলে আল্লাহ নামায় আমলো একটা মকবুল নকল হজর সাবধান করেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি দুইবার চায় বলে 2টা হজর সব ওলা নবীজির লাশকে হয় যদি মানুষে 100 বার মা বাবার মুখে মায়ের নজরে, যদি কোনো মানুষে রোজাদার সময় মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় 100বার যাওয়ার কারণে আল্লাহ বান্দার নামে আমলো 100 মকবুল হজর সাবধান হলো, সুবহানাল্লাহ। ভাইয়ের জান, যারা মা বাবার সাথে খেদমত করো, দোয়ার লাগা আছে, দোয়া চালু যাও, যাদের মা বাবা জমিল নাই করো, তোমার মা বাবার জন্য দোয়া করো, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার কবর দাঁড়িয়ে দোয়া করি, আমার মা বাবার কবর জন্য তোর বাগাল বানাই দিও। বন্ধা যদি পড়াশোনা করে দোয়া করো, তোমার মা বাবার রোজটা তোমার বেহুশ হয়ে যাইব। জমিন ওয়াসব করে নামাজ পড়িও, হারাম জমিন কোনো সময় খাইও না, হালাল জমিন খাইলাও। আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিয়েছে, আর কিছু জিনিস আল্লাহ হারাম করছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিন বই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, খায় খাবার, তিজারত আমাদের জন্য হালাল। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা আছে এই সুদ আমাদের জন্য হারাম। এর কারণে আমরা খেয়াল করতাম বহু জিনিস হারাম আছে, আল্লাহ হারামে আমরা রাসূলের বর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, নামাজের টাইম জানা গিয়া আমি লম্বা সময় আলোচনা করছি, যদি মাথার মাঝে ভুল ত্রুটি হয় আল্লাহ হিসাবে মাফ দিবে, আল্লাহ মাফ দিতে আমি মুক্তসরে দোয়া বিদায় কামা। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, ওদের মা বাবার কবরে তুই অন্ধকার করে রাখিয়া আজ বিষ্ণুকর মসজিদের মাঝাইয়া জমাইছিল আমরা খবর বাজিলি মায়ের কবরের জন্য। আয় আল্লাহ, আমরা যারা মায়ের বাবার সবিল আসলে হায়াত বানাই দিতে, আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, এই মাহফিলে কবুল ফরমাও। এই মাহফিলের কারণে এলাকার উপরে খয়রাত বরকত দান ফরমাও। এই এলাকার আপনার তামাম মধ্যে গান্ধে মাফ ফরমাও। আল্লাহ আমরার বরকতে লক্ষ কোটি দুরূদ আর সালাম আমরা সোনার নবীদের খেদমত জারিয়াত পৌঁছাই দাও। আপনার নবীর পবিত্র মুবারক আমরা উপরে খুশরাজ বানাই দাও। আল্লাহ আমরা খারাপ কোন মানুষের গাড়োয়ার চাই আপনি মওলাই বুধবারায় ছুটাই দাও। অভাবী হলো অভাবে দূর ফরমাও, বেরোজগার হলো হালাল রোজের সন্ধান করিয়া দেও। আল্লাহ অনেক বেমারি হলো ছয়, এমন বেমারি হলো বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ, আমরা মাঝে যত খাই খাবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আল্লাহ আমরা জানালে আমরা তো যাই চলে গাওয়ার বানাই দিও। আমরা গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না। আয় আল্লাহ, আমরা বাড়ি ঘর বিবি বাচ্চা জান মালি সদাগুলোর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন, আল্লাহ তোমার কাছে বুঝিয়া এই জমিন আমরা লাগে শান্তির জমিন বানাও। আল্লাহ এই দেশের মাঝে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহ প্রত্যেক ধর্মের মানুষরে একাগ্রে করে ভাই ভাই রইবার তবে দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে ইদার জান মাল ইজ্জত আপনার হেফাজত ফরমাও। আয় আল্লাহ
তোমার কাছে খুঁজিয়ার এই মাহফিলের মধ্যে ওলামায়ে কেরাম খোলা শুনতে পেয়াল আল্লাহ হুব্বার কেরাম হল আয় আল্লাহ বাবার বয়সে দাঁড়িয়ে মুরব্বী হল নজওয়ান হল মাসুম বাচ্চাই পর্দা নিষেধ মা বললে হাত বাড়াইলাম আল্লাহ যার হাত আপনার কাছে পছন্দনীয় তার হাতের কারণে আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ভরিতে উত্তীর্ণ ফরমাও ইয়ার আমার ওয়াহিনীর মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামে কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাইয়ের করে হযরত তোমার মতো সবসাহসী বানাই দেও তাদের জন্য বরকত দেও শরীরে শক্তি দান ফরমাও আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে নিচে জায়গা দিতে গেলে দয়াল আয় আল্লাহ তোমার নবীর ওয়ারিসানিয়া আল্লাহ দেশে বিদেশে যত মানুষে মায়া করে তুমি মৌলায় মায়া করিলাও আল্লাহ যত মানুষে দোয়া চাই তোমার দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ অনেকে জমিন দিও করছে সন্তান দিয়ে নাই ইতারে সন্তান দিয়ে খলিদা ঠান্ডা ভরিয়া দেও অনেকে ছেলে পাইছে মেয়ে নাই অনেকে মেয়ে পাইছে ছেলে নাই ইতার খলিদা খারাপ ঠান্ডা ভরিয়া দেও আয় আল্লাহ ইয়ার রহমান রাহিমিন তোমার যত বান্দা হল ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বই রইছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আর কাল কিয়ামতের ময়দানে আমরা সারা শরীর লাগি দুটো হলাগুলো হারাম করে দেব আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা আমার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদির খানদান ওদের খানদান ও চিন্তা মুর্দা তামাম আপনি মৌলায় মাফ করিয়া দেবেন ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আমিন।